বিজেপি প্রার্থী ডক্টর প্রণব টুডুর সমর্থনে 20 মে ঝাড়গ্রামে জনসভা করতে আসছেন নরেন্দ্র মোদী। তার জনসভা অনুষ্ঠিত হবে ঝাড়গ্রাম স্টেডিয়ামে সভাস্থল ও হেলিকপ্টার গ্রাউন্ড পরিদর্শন করলেন বিজেপি প্রার্থী ডক্টর প্রণব টুডু এবং দলীয় কর্মীরা হেলিকপ্টার নামার মহড়াও হয় ঝাড়গ্রাম জেলা শাসকের অফিস গ্রাউন্ডে। বিষ্ণুপুর লোকসভা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে বিষ্ণুপুর শহরে নির্বাচনী জনসভা মমতা বন্দ্যোপাধ্যায় বেলা 2:30 নাগাদ বিষ্ণুপুর হাইস্কুল মাঠে সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বার্তার দিকে নজর দলীয় কর্মীদের। তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে জনসভা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা। জলাবেরিয়া 1 নম্বর অঞ্চলের জামতলা হাট সংলগ্ন হিন্দুস্তান পেট্রোল পাম্পের সামনে সভা। গোটা ব্যবস্থা পরিদর্শনে কুলতলি বিধানসভার বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল এবং একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। অভিষেকের বার্তার দিকে নজর কর্মীদের। সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেসের জনসভা। ন্যাজাটের মাঠে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে জনসভা। জনসভায় উপস্থিত ছিলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো, দমকল মন্ত্রী সুজিত বসু সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। বসিরহাট লোকসভার নির্বাচন 1 জুন। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু বলেন, সন্দেশখালীর মহিলাদের হাতে যে ঝাঁটাগুলো দেখা যাচ্ছে সেই ঝাঁটাগুলো চকচকে নতুন ঝাঁটা কলকাতার বড়বাজার থেকে এসেছে। শুভেন্দু পাঠিয়েছেন। তিনি সন্দেশখালীর উদ্দেশ্যে আরো বলেন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হাজী নুরুল ইসলাম ইতিমধ্যেই 2 লক্ষ ভোটে জিতবেন প্রত্যয়ী সুজিত বসু। আজকে দেখছিলাম টিভিতে ঝাঁটা ফাটা নিয়ে, ঝাঁটাগুলো দেখো মনে হচ্ছে সব নতুন ঝাঁটা, বড় বাজার থেকে কিনে নিয়ে আসে, তাই না? সব নতুন নতুন ঝাঁটা। আমি তো ঝাঁটা দেখলে বুঝতে পারি ওটা তো বাড়ির ঝাঁটার না। বাড়ির ঝাঁটাগুলো দেখে বলছিলাম লিটনকে, লিটন দেখ ঝাঁটাগুলো মনে হচ্ছে নতুন ঝাঁটা, সব কলকাতা থেকে শুভেন্দু পাঠিয়ে দিয়েছে। বসিরহাট 2 লাখে ভোটে এখন জিতে আছে, 2 লাখ ভোটে জিতে আছে, বিভ্রান্ত কেউ হবেন না। হাওড়া লোকসভা ভোটের প্রচারের শেষ দিন। বামেদের প্রচার জমজমাট। কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায় সকাল সকাল প্রচারে বেরোন। হাওড়ার জাপানি গেট থেকে প্রচার শুরু হয়, কদমতলায় শেষ হয় প্রচার। পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন প্রার্থী। প্রচারে মহিলারা ঢাকঢোল বাজিয়ে অংশ নেন। আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে চন্দ্রকোনায় প্রচারে তৃণমূলের তারকা প্রচারকারীরা। চন্দ্রকোনার খেজুরডাঙ্গা থেকে মল্লেশ্বরপুর পর্যন্ত হুটখোলা গাড়িতে রোড শোয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসের সাথে বিধায়ক লাভলি মৈত্র এবং সোহম চক্রবর্তী। চন্দ্রকোনার রামজীবনপুরেও রোড শো করেন তৃণমূলের তারকারা। শেষ দফার ভোট যত এগিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে রাজনৈতিক দলগুলির। 1 জুন যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোট। তার আগে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা কোমর বেঁধে নেমে পড়েছে ভোট প্রচারে। এবার বিজেপি, সিপিএম ও আইএসএফকে একযোগে কড়া ভাষায় আক্রমণ করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। রাজপুর সোনারপুর পুরসভার 34 নম্বর ওয়ার্ডে একটি সভায় এমন মন্তব্য করেন তিনি। 10 বছরে নরেন্দ্র মোদী শ্বেতপত্র প্রকাশ করেছে যে কি কাজ করেছে দেশের মানুষের জন্য, বাংলার মানুষের জন্য, হ্যাঁ কিনা? যদি না করে থাকে একটাও ভোট বিজেপিকে দেবেন। সিপিএম অনেক বড় বড় কথা বলছে। কি করেছে মমতা দি? কি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় 12 বছরে? তোমরা 34 বছরে কি করেছো ভাই? মমতা বন্দ্যোপাধ্যায়রা বাচ্চা সরকার, তোমাদের 34 বছরে ইনসাফ করে করে সব সাফ করে দিয়েছো। আইএসএফ সিম্বল হচ্ছে খাম, খাম নেয় বিজেপির থেকে, খামই দিয়ে দিয়েছে সিম্বল।